তো বন্ধুরা, আমরা সেই জায়গাটাকে চলে এসেছি যে জায়গাটা বলছিলাম যে এটা খুবই পুরানো মন্দির। আর এই মন্দিরের ব্যাপারে অনেকে জানে নাই। তো যাই হোক, আমি সেটা বলবো আজকে। তো চলো দেখি। বন্ধুরা, এখন আমরা আছি মন্দিরের সামনেই। আর এই যে আছি এখন মন্দিরের খুবই শান্তির জায়গা। এখানে আইলে মনটাও ঠিক লাগে। আমরা ছোটোবেলায় আসতাম, দাদুবার সঙ্গে আসতাম। আর এই যে দেখতে পাচ্ছ সামনে ভিউটা, এই যে সামনে বাবু আছে। আর এটা হচ্ছে মন্দির থেকে এখানে যে একটা ভিউ, দেখতেও খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে মন্দির। আমি এসছি, এই যে আমার বোন বাইরে থাকে, আমার ভাই, এটা হচ্ছে বাবুর মা, মানে আমার ওয়াইফ। অনেকেই দেখে নাই, তো আজকে দেখাইলাম বাবুর মাকে। প্রণাম কর। তো এটা হচ্ছে আমাদের কত্তায়নী মা। মোটামুটি আজ 1000 বছর ধরে, হাজারের বেশি হবে এখানে স্থাপিত হয়ে আছে। আর আজের দিনটা আমাদের মানে ঘর থেকে পূজা পাশা দেয়। আমাদের পূজা পাশা না দেয় ঘর থেকে, তো পূজা সম্পূর্ণ হয় নাই। মা আমার আসছিল, তো আমি সকালে আসতে পারি নাই, এই কারণেই যেহেতু আমাকে বাইরের কাজ ছিল। তাই এখন মায়ের কাছে এলাম একটা দর্শন নিতে। এটা হচ্ছে মায়ের শিলামূর্তি। আর এটা হচ্ছে একটা আমাদের দেবী মা, পাগড়াই বুড়ি। পাঠা বলি দেওয়া হয়। এটা বরাবরের জন্য এটা করা হয়েছিল। আগে তো এখানে অসুবিধা হইতো পাঠা বলি দিতে, কারণ কুড়াকুড়ির অসুবিধা ছিল এখানে, খুঁটা গাড়াও উঠাও। তার কারণে কি করেছে, এটা একবারে পাথরের ফিক্স করে দিয়েছে, যাতে না এটাকে আর কেউ নড়াচড়া করতে পারে। আর আগে এত সকল ছিল নাই। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ সামনে যে ঘরটা আছে, এটা ভোগঘর বটে। আর আগে দিকে একটা শেড রাখা আছে, ওটাও মানে কোনো যদি অসুবিধা হয় মানুষের, এই জল ঝড়ের দিনে ফাঁকা জায়গা তো, তাই ওখানেও একটা শেড ঘর করা হয়। তোমার দিকে ঘরটা আমি পরে দেখাচ্ছি। আরেকটা ঘর দেখাচ্ছি যেখানে অলরেডি মানে মায়ের এখানে ভোগ রান্না করা হয়। এটা হচ্ছে আরেকটা ভোগ ঘর, মানে এখানে মায়ের প্রসাদ রান্না করা হয় এখানে। এই যে দেখে লেখা আছে এখানে ভোগ ঘর। এখানে মায়ের সব কিছু রান্না করা হয় এখানে। আর এটা হচ্ছে বেড। আগে তো এটা ছিল না, এটা আগে তো পুরো ফাঁকা ছিল। এখন দেখতে পাচ্ছ সব কিছু রং করাকরি হয়েছে। আর এই যে মন্দিরটা যেটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটাও প্রত্যেক বছরেই রং দেওয়া হয়। পুরো মন্দিরটা প্রত্যেক বছর চুন দেওয়া হয়, রং দেওয়া হয়, রিপেয়ারিং করা হয়, যাতে দেখতে ভালো লাগে। পাথরে ছিল গোটাইটা, এরকম মার্বেল ছিল না। এখন সব কিছু ভালোভাবে রিপেয়ারিং করা হয়েছে। আগে এই সিঁড়িগুলো ছিল না, এই ধাপিগুলো ছিল না, এখন ঠিক হয়েছে। আর বাবুর মা এখানে এসে আর খুবই ভালো লাগছে, মন খুব শান্ত আছে। হ্যাঁ, ঘরে তো আমার সঙ্গে ঢিসম ঢিসম হয়ে, এখানে এসে পর খুব মনটা শান্তি লাগছে। আর আবিষ্কারগুলো আগে এগুলাও ছিল না। আর এটা হচ্ছে মানব বৃক্ষ। এখানে একটা সাধু বাবা ছিল, অনেকদিন তপস্যা করেছে, আমরা দেখি যে পুরো ছাই তাই মেখে করেছিল। আর এখানে যে মান্নাত মাঙ্গে, মন থেকে চায়, তার নগে সব কিছু পূর্ণ হয়। আমরাও চাইছিলাম অনেক কিছু, সেটা পূর্ণ হয়েছে। এই যে দেখতে পাচ্ছি যে অনেক দিনকার বট গাছ। এটা হচ্ছে একটা বাঁধ, এখানে চান টান করে সবাই পূজা পাশা দেয়। এটা হচ্ছে চেঞ্জিং রুম, চেঞ্জিং করে। এখন বাঁধে অতটা জল নাই, নাহলে এই সিঁড়িঘাট তো জল থাকে। চান টান করে মায়ের পূজা দেওয়া হয় এখানে। হচ্ছে আরেকটা ভোগ ঘর, মানে যখন পূজা হয় এখানে খিচুড়ি রান্না করা হয়। অনেক মানুষ এখানে আসে,
এখানে আসে, এখানে ভোগ খায়। আর আগে দেখতেই পাচ্ছ হরিবোল মন্দির, এখানে অনেক কিছু প্রোগ্রাম হয়। বন্ধুরা এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হরিবোল মন্দির। এখানে যখন পূজা হয় তখন এখানে হরিবোলের খুব বড় একটা অনুষ্ঠান হয়। আর এই যে পুরা জায়গাটা দেখতে পাচ্ছ, এই পুরা জায়গাটা মিনা বাজার বসে, অনেক দর্শক আছে এখানে, ভোগ গ্রহণ করা হয় এখানে। আর প্রোগ্রাম চলে মোটামুটি 3-4 দিন প্রোগ্রাম চলে, হরি কীর্তন হয়, হরি নাম হয় এখানে। আর সামনে যেটা দেখতে পাচ্ছ, যেটা একটু আগে আমি বললাম, সামনে এটা হচ্ছে রেস্ট রুম, অনেক ভক্তরা আসে এখানে। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রেস্ট রুম। যাই হোক, যখন পরিষ্কার পরিচ্ছন্ন নয়, যখন পূজা পার্বণ হয় তখন এটা পুরো পরিষ্কার করা হয়। এখানে পুরো শতরঞ্জি মেলা থাকে, অনেক ভক্তরা আসে এখানে, সবাই রেস্ট নেয়। আর এই যে দেখতে পাচ্ছ, এগুলা মানুষজন আছে এখানে বসে রেস্ট নেয়। আগে তো এগুলাও ছিল না, এগুলা এখন পুরা বাঁধা হয়েছে চারদিকে, যাতে এখানে মানুষজন এখানে বসতে পারে, একটু রেস্ট নিতে পারে। কেউ যদি এই মন্দিরে আসতে চাও, মা কাত্যায়নী মন্দিরে, তো আসে পর যদি পুরোহিত যদি না পাও, তাহলে কি করবে তোমরা? তো তার জন্য এখানে দেখতেই পাইছো, এখানে পুরোহিতের ফোন নাম্বার দেওয়া আছে। এখানে এসে তোমরা যোগাযোগ করতে পারো পুরোহিতের সঙ্গে, মাকে পূজা দিয়ে দিতে পারো। কেউ যদি আসো তো দয়া করে আগে থেকে চপ্পল ছাড়বে, এখানে চপ্পল পরে একদমই উঠবার চেষ্টা করবে না, কারণ এখানে লেখা আছে যে জুতো পরিয়া মন্দিরে উঠবেন না, কারণ এটা হচ্ছে পুরোটাই মায়ের এরিয়া। ঠিক আছে, তো যতটা সম্ভব জুতো না পরে আসাটাই বেটার। আসবে কিন্তু বাইরে রাখবে। তো তুমি এই মন্দিরের ব্যাপার কিছু জানতে যে আমি এত কিছু বললাম? না, জানি না, তুমি যা বললি ওইটাই শুনলাম। তো ইয়ার আগে তো শুনো না এই মন্দিরের ব্যাপারে, যে এখানে এত কিছু হয়। আমি দুবার তো এসেছি, হুম। আর আমি কি করে জানবো এত ভিড়ে? তুমি যা বললে ওইটাই আমি জানি। না, তবে আমি বাবুর মাকে নিয়ে আসছিলাম একবার মেলা দেখাইতে, তো সেই সময় কি হয়েছিল, মানে প্রচণ্ড জল ঝড়। ঠিক আছে, আর বাবুও ছিল ছোট সেই সময়, মানে এখানে পুরা মেলা ছিল। ঠিক আছে, আর এত জল ঝড়, এত জল ঝড় যে মেলা কি দেখব। মোটামুটি আমাদের এখান থেকে ঘর যেতে যেতে প্রায় 10:30-11টা বেজে গেছিলো, ঠিক মতন ঘোরা হয় নাই। যা হয়েছে মায়ের একটু দর্শন করেছিলাম, আর ভাবছিলাম ঘুরবো, তার আগতে প্রচণ্ড জল ঝড়, সেটা বাবুর মাও ছিল, না থাকা ছিল না। তবে তুমি আজকে আমি যেটা তোমাকে আমি বললাম, এত কিছু জানতে না। না, আজ জানলি। আজকে যাই বাবুর মা জানলো, আমি ওকে বললাম। অবশ্য ঘর থেকে বেরাইও না, হ্যাঁ, ঘর রান্না করা, ছেলে স্কুল পাঠানো, বা সেগুলা যা কিছু বললাম, যা কিছু জানলো আমার মুখ থেকে জানলো। এরপর আরেকবার আসবে পূজা করাইতে। এরপর আরেকবার আসবে পূজা আর আমাদের করাতে। এখানে মানসিকও আছে। হ্যাঁ, এখানে ঠিক, এটা কিন্তু সঠিক বলেছে যে এখানে আমাদের কিন্তু মানসিক আছে বাবুর। ঠিক আছে, এখনো মানসিকটা শোধ হয় নাই, তবে এখানে আমরা মানসিক শোধ একদিন আসতে হবে, কারণ আজকেই আমাদের যেহেতু পূজা ছিল, মানসিক শোধ করার আছে। আজই ছিল, মানে আজের ডেটে মানসিক শোধ করার ছিল, যেহেতু আমাদের ঘর থেকে এখানে প্রত্যেক আষাঢ় সাঁকড়াইতে এখানে পূজা করাতে আসে। তো আজের দিনে মানসিক শোধ করা ছিল, যাই হোক কোনো কারণে হলো না, তবে নেক্সট বার মানসিক শোধ করতেই হবে। আর তোমরা চাইলে এখানে মায়ের কাছে আসতে পারো, খুবই শান্তির জায়গা, এখানে এলে সবার মন ভালো লাগবে। আর এখানের এরিয়াটাও দেখতে পাচ্ছ, খুব শান্তি শৃঙ্খলার জায়গা। বলতে হবে আমরা নিয়ে আসি ফোন করলাম। পুরো ভিউটা দেখ, মায়ের দর্শন করে খুবই ভালো লাগবে। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সবাই সুখে থাকো।